আসসালামু আলাইকুম। হামজা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হামজা আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমাকে অনেক ভাই রিকমেন্ড করছিলেন যে ভাই প্লাস্টিক বডি ইউপিএস মডিফাই করেন। আমি এর আগে গত বছর ভিডিওতে প্লাস্টিক বডি ইউপিএস মডিফিকেশন করেছিলাম। তো সেই মডিফিকেশনের ভিতরে কিছু সমস্যা হয়েছিল। তো এই জিনিসটা মাথায় রেখে আমি এবছর চাইছিলাম কোনো প্রকার প্লাস্টিক বডি মডিফিকেশন করব না, কারণ প্লাস্টিক বডিগুলা একটু লোড ক্যাপাসিটি কম থাকে, তো যার কারণে মডিফিকেশন করতে চাইছিলাম না, কিন্তু কিছু ভাইয়ের অনুরোধে এই প্লাস্টিক বডির ইউপিএসটা মডিফিকেশন করছি। তো এই ইউপিএসটা মডিফিকেশন করছি, ভিডিওটা আমি আরো আগেই দিতে পারতাম, কিন্তু এই ইউপিএসটা মডিফিকেশন করে কয়েকদিন আমি এটা টেস্টে রাখছিলাম যে এটার কোনো প্রকার কোনো ফল্ট বা কোনো প্রবলেম আমার চোখে ধরা পড়ে কিনা। তো এই ইউপিএসটা আমি তৈরি করে কয়েকদিন যাবত পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে না, ইনশাল্লাহ এই ইউপিএসটা আপনারা খুব সুন্দরভাবে চালাইতে পারবেন। তো এই ইউপিএসটা আসলে প্লাস্টিক বডির হইলেও এটার ভিতরে সার্কিটটাও অনেক ভালো মানের সার্কিট দেওয়া আছে। তো এই ইউপিএসটা আমি আপনাদের জন্য রেডি করছি, অনেক ভাই রিকমেন্ড ইউপিএসটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো এই ইউপিএসটা দিয়ে যারা ছোট ফ্যামিলি আছেন, একটা সিলিং ফ্যান, দুই তিনটা বাতি, অনু রাউডার, সিসি ক্যামেরা এগুলা চালাইতে চান, তারা এই ইউপিএসটা নিতে পারবেন। এটাতে আপনারা বড় ব্যাটারি সংযোগ করে আইপিএস এর মতন সুবিধা পাবেন। এবং প্লাস্টিক বডির ইউপিএসটা আসলে একটু সাশ্রয়ী রেটে পাওয়া যায়, যেটা আপনারা সবাই জেনে থাকবেন। তো এই ইউপিএসটা আমরা রেডি করছি, এটা থেকে আপনাদের আমি লোড দিয়ে দেখাবো যে এটাতে এখন বর্তমানে কতটুকু লোড দেওয়া যায়। যদিও এটা 650 VA লেখা থাকে প্লাস্টিক বডির ইউপিএস এ, কিন্তু 200 ওয়াটের উপরে লোড দেওয়া যায় না। 200 ওয়াটের উপরে লোড দিলে এটার লংজিভিটি কমে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 150 ওয়াটের ভিতরে লোডটা রাখার জন্য। আমি তারপরও আমার লোড বোর্ডে চেক করে দেখাচ্ছি আপনাদের জন্য যে এটাকে লোড কতটুকু দেওয়া যায়। তো আপনারা আমার সঙ্গে থাকেন, আমি এটা ব্যাটারি সংযোগটা দিই। আমি দেখেন আমার এখানে যে ব্যাটারিটা আছে, আমি ব্যাটারি সুইচটা চালু করলাম, ব্যাটারিতে সংযোগটা দিই, পজিটিভটা লাগাচ্ছি। তোরা আপনারা খেয়াল করেন, আমি এই যে ব্যাটারিটা অন করলাম, এখন দেখেন এই ইউপিএসটা এখন রান করব। এটা টাচ সুইচ, এটা আমি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো। এই যে প্রেস করে ধরে রাখার পরে এখানে ব্যাকআপ মোডের জন্য লাল বাতি শো করছে। এখন এটা আমি আমার লোড বোর্ডের ক্লায়েন্টটা দিলাম। এখন দেখেন এই যে আমি 100 ওয়াট লোড দিলাম, 100 ওয়াট লোডটা কিন্তু আমার চমৎকার ভাবে নিচে। এখন এই যে আমি আর 100 ওয়াট লোড দিলাম, এখন দেখেন এখানে 200 ওয়াট লোড কিন্তু নিচে, অর্থাৎ 200 ওয়াট লোড ক্যাপাসিটি। এটার উপরে দেওয়া যাবে না, 200 ওয়াট লোড দিলেই সুন্দর চলবে, তবে আপনারা চেষ্টা করবেন 150 ওয়াট লোড রাখার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমি সুইচটা বন্ধ করে দিলাম। এখন যদি এটা চার্জিং ক্যাপাসিটি দেখায়, এখন আমি কিন্তু এই যে চার্জের লাইনটা দিছি, দেখেন আমার লাল বাতিটা সবুজ বাতিতে পরিণত হয়েছে, অর্থাৎ এখন আমার নর্মাল মোডে অর্থাৎ এসি মোডে গেছে। এই সামনের সবুজ বাতিটা জ্বলছে, তার মানে এটা কিন্তু চার্জিংটা চালু হয়েছে। এবং এই পাশে আমরা কুলিং ফ্যান অ্যাড করছি। এই কুলিং ফ্যানটা আমার স্টিল বডির ইউপিএস গুলা যেমন অটোমেটিক, এটাও কিন্তু সেম ওইভাবে অটোমেটিক। আমি আগে যে ইউপিএসটা তৈরি করেছিলাম ওইটার কিন্তু আপনার শুধুমাত্র চার্জ যখন হইতো তখন কুলিং ফ্যানটা চলতো, অন্যথায় চলতো না। এটা কিন্তু তা না, এটা আপনার যখন চার্জ হবে তখন কুলিং ফ্যানটা চলবে, আবার যখন আপনি ব্যাকআপ নেবেন তখনও কুলিং ফ্যানটা চলবে। এবং এটাতে ফুল কাট করা হয়েছে 13.6। আমার এই ব্যাটারির মিটারে দেখেন এখন 13.3 লাখ উঠছে। এখন এটা যখন 13.6 হবে তখন আপনার এটার ফুল কাট করে দিবে, 13.6 হবে ফুল কাট করে দিবে। তো আমি আমার ইউপিএসটার দিকে নজর রাখেন এবং আমার এই যে মিটারটার দিকে নজর রাখেন। যখন 13.6 হবে তখন কিন্তু আমার ব্যাটারি ফুল কাট করে ছেড়ে দিবে। তো দেখেন আমার এখন উঠছে 13.5, এই যে 6 যেই উঠছে সেই কিন্তু আমার চার্জ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ এটা 100% ফুল কাট কাজ করবে। এখানে সেই টেকনোলজিতে আমি এটা তৈরি করছি, এটা 100% ফুল কাট কাজ করবে।
তো প্রিয় বন্ধুরা, এটার ভিতরে আমি কিভাবে এটা মডিফাই করছি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বিগত দিনের মতো এটাও খুলে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার সঙ্গে থাকেন, আমি এটা একটু খুলি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ওই যে এটার স্ক্রুগুলা খুলে নিছি। তো এখন আমি ইউপিএসটা খুলছি। দেখেন, এটাতে যে মাদারবোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনার আমার বিগত দিনের যে পাওয়ার গার্ড কোম্পানির যে মাদারবোর্ডটা আপনারা দেখছেন, সেম ওই ক্যাটাগরির মাদারবোর্ড, সেম ওই ক্যাটাগরির মাদার। এটা প্লাস্টিক বডির হইলেও এটা কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন এখানে আমরা কিভাবে কি করছি একটু আপনাদের যদি বলে দিই। তো এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি, এই যে ভিতরে দেখেন এসএমপিএস, একটি এসএমপিএস ব্যবহার করেছি চার্জ করার জন্য, বড় ব্যাটারি চার্জ করার জন্য। এবং আমাদের যে অটোকার যে চার্জিং মডিউলটা ব্যবহার করি এটা এখানে ব্যবহার করছি। এটার ভিতরে স্পেস কম হওয়ার জন্য একটু আমাকে সিস্টেম করে করতে হয়েছে। এখন অনেক ভাই প্রশ্ন করবেন যে ভাই এখানে 3টা রিলে কেন ব্যবহার করছেন, ইউপিএস তো রিলে আছে। ভাই এই 3টা রিলে ব্যবহার করছি মূলত ফ্যানটা অটোমেটিক করার জন্য। প্লাস্টিক বডির ক্ষেত্রে কিছু সমস্যার কারণে ফ্যানগুলো অটোমেটিক করতে একটু প্রবলেম হয়। তো আমরা এই যে প্লাস্টিক বডির ইউপিএস গুলোতে একটু সিস্টেম করে কুলিং ফ্যানটা অটোমেটিক সিস্টেমটা কাজ করছি, তাতে করে আপনার এই কুলিং ফ্যানটা ফুললি অটোমেটিক কাজ করবে। যার কারণে এখানে 3টা কুলিং ফ্যান আমরা রিলে অ্যাড করছি। 3টা রিলের ভিতরে 2টা রিলে কাজ করা হয়েছে যখন আমার বিদ্যুৎ আসবে তখন, যাতে করে এই চার্জিং যে এসএমপিএসটা আছে ওইখান থেকে আমার কুলিং ফ্যানটা চলে। এবং আরেকটা রিলে ব্যবহার করেছি, এখানে আমার বোর্ড থেকে একটা রিলের সঙ্গে সংযোগ নিয়ে এই রিলেটা ব্যবহার করেছি, যেটা ব্যাকআপ মোড আসলে আমার কুলিং ফ্যানটা চলে। আমরা স্টিল বডির কিছু ইউপিএসে কিন্তু 5 ভোল্টে কুলিং ফ্যান রান করিয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে 5 ভোল্টে কুলিং ফ্যানটা রান করানো যাবে না। কারণ রান করানো এই কারণেই যাবে না, সেটা হচ্ছে এটা যেহেতু প্লাস্টিক বডি, এটার ভিতরে একটু হিটটা বেশি হবে, যেহেতু জায়গা স্বল্পতার কারণে হিটটা বেশি হবে, যার কারণে কুলিং ফ্যানের একটু স্পিডটা বেশি থাকা প্রয়োজন। যার কারণে এটাতে আমরা কুলিং ফ্যানে 12 ভোল্টে ব্যবহার করছি, যাতে করে এটার ভিতরে গরম বাতাসটা বাইরে বাইর করে দেয়। যার কারণে আমরা এইভাবে এটা মডিফাই করছি। তো প্রিয় বন্ধুরা, এটা আমি ব্যাকআপ দিয়ে এবং সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বিগত 1 সপ্তাহের কাছাকাছি সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এটা খুব সুন্দর চলছে। তো আপনারা যদি কেউ এটা নিতে চান নিতে পারবেন, যাদের ছোট ফ্যামিলি আছে, অনু রাউডার, সিসিটিভি, একটা ফ্যান, 2-1টা বাতি চালাইতে চাচ্ছেন, তারা এটা নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এটা আসলে আহ সাশ্রয়ী রেটে আপনারা পাবেন। যেমন আমরা বিগত দিনে স্টিল বডির যে ইউপিএস গুলা বিক্রি করেছি, যেটা অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার ছিল এটা 2900 টাকা বিক্রি করেছি, এবং যেটা কপার ট্রান্সফরমার, তামার ট্রান্সফরমার, 3500 টাকা বিক্রি করেছি। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, আমাদের যে স্টিল বডির অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার এটার দাম একটু বাড়ছে। এটা যদি এখন কোনো ভাই অর্ডার করতে যান, এটার মূল্য বর্তমান 3000 টাকা, যে স্টিল বডিটা ছিল। আর যদি এই প্লাস্টিক বডির এই ইউপিএসটা আপনারা নিতে চান ফুল মডিফাই করা এই অবস্থাতে, যদি কেউ নিতে চান, এটার মূল্য আমরা রাখতেছি বর্তমানে 2300 টাকা, অর্থাৎ 2300 টাকা হইলে ফুল মডিফাই সহ এই ইউপিএসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আরেকটা কথা বলে রাখা ভালো, অনেকেই তার নিয়ে কিছু সংকোচ বোধ করেন বা সংশয়ে থাকেন। অনেকে দাবি করেন 100 টাকা দামে তার ব্যবহার করি। বা একটু যদি এখানে তাকান তাহলে আপনারা একটু দেখেন, এখানে আমরা ব্যবহার করেছি এসকিউ কোম্পানির ফ্লেক্সিবল 4RM, আর যেটা কপার ট্রান্সফরমারের স্টিল বডি ওইটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি 6RM। এটা প্লাস্টিক বডি, এটা লোড ক্যাপাসিটি 200 ওয়াট পর্যন্ত দিতে পারেন, যার কারণে এখানে কিন্তু 4RM এর ফ্লেক্সিবল কেবল ব্যবহার করেছে। ভাই একটু দেখেন আপনারা, অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, মন্তব্য করেন, ভাই একটু জেনে বুঝে মন্তব্য করেন। অনেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন। তো ভাই আমি ভিডিও পারপাসে আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, ভাই আমি সব সময় সাশ্রয়ী রেটে আপনাদের সামনে একটা পণ্য দেওয়ার চেষ্টা করি, ভালো মানের পণ্য। এখন এটা নিয়ে যদি আপনারা দাম নিয়ে প্রশ্ন তোলেন তখন আমার খারাপ লাগে। তো ভাই যাই হোক, আপনারা কমেন্ট করতেই পারেন, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার জন্য। বিগত দিনে অনেকেই ইউপিএস মডিফিকেশন করে, কিন্তু আমি সব সময় একটু প্রপার ওয়েতে মডিফিকেশন করার চেষ্টা করি। তো ভাই ভিডিও বেশি লং করবো না, এই ইউপিএসটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে 2300 টাকা
প্রাইস 2300 টাকা হলে এই ইউপিএস গুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। অর্থাৎ এই প্লাস্টিক বডির ইউপিএস যদি মডিফিকেশন করে কেউ নিতে চান তাহলে এটার মূল্য আসবে 2300 টাকা। আর যদি শুধু ইউপিএস নিতে চান প্লাস্টিক বডি, শুধু ইউপিএস প্লাস্টিক বডির যেটা, এটার দাম রাখছি আমরা 800 টাকা, অর্থাৎ 800 টাকা। আর যদি স্টিল বডি অ্যালুমিনিয়াম ট্রান্সফরমারের শুধু ইউপিএস নেন ওইটার দাম রাখছি আমরা 1200 টাকা। এবং ইউপিএস এর কপার ট্রান্সফরমারের যে ইউপিএস গুলা 400 ওয়াট লোড ক্যাপাসিটি, ওই ইউপিএস গুলা যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে, বর্তমানে অল্প কিছু মাল আছে, গত ভিডিওতে বলছিলাম অল্প মাল পাইছে, তার পরবর্তীতে আমি আবার কয়েক পিস মাল পাইছিলাম, যদিও অর্ডার হয়ে গেছে, 2-3 পিস মাল হয়তো হাতে আছে। তো ওই কপার ট্রান্সফরমারের ইউপিএসটা যদি কেউ নিতে চান ওইটার মূল্য রাখবো আমরা 1600 টাকা। আর মডিফাই করে যদি নিতে চান তাহলে মডিফাইয়ের জন্য বিগত ভিডিওতে আমার দেওয়া আছে, শুধুমাত্র অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার স্টিল বডির ওইটার ক্ষেত্রে মডিফিকেশনের পরে 100 টাকা বাড়ছে। আর যদি মডিফিকেশন ছাড়া কেউ নিতে চান স্টিল বডিটার দাম পড়বে 1200 টাকা। আর এই ইউপিএসটা যারা নেবেন তাদের দাম পড়বো 2300 টাকা। 2300 টাকা হলে আপনারা এই ইউপিএসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ইউপিএসটি আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, খুব সুন্দরভাবে আমার একটা ছোট ফ্যামিলি হলে চালাইতে পারবেন। তবে এখানে ব্যাটারিটা ব্যবহার করবেন 80 অ্যাম্পিয়ারের ভিতরে রাখার জন্য, 80 অ্যাম্পিয়ারের ভিতরে রাখার জন্য, যেহেতু এখানে আমরা চার্জারটা ইউজ করছি 5 অ্যাম্পিয়ারের। প্লাস্টিক বডিতে অতিরিক্ত অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করা যায় না, যার কারণে এখানে আমরা 5 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করি। সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা সবসময় 80 অ্যাম্পিয়ারের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি 100 অ্যাম্পিয়ার অথবা 120 অ্যাম্পিয়ার ব্যাটারি দেন তা সেক্ষেত্রে আপনার চার্জ হইতে একটু সময় নেবে। তো প্রিয় বন্ধুরা, অনেক কথাই বললাম। তো যদি কারোর এই ইউপিএসটি পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। এটার মূল্য রাখছি আমরা 2300 টাকা। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।